ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে হুকুম করছি। ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে আদেশ করছি। মহান রব্বুল আলামিন বনি আদমকে কি আদেশ করছেন? মহান রব্বুল আলামিন বনি আদমকে কি নির্দেশ করছেন? মহান রব্বুল আলামিন বনি আদমকে কি হুকুম করছেন? বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন তাদেরকে জানান তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু সন্তান আছেন, এমন কিছু যুবক ভাই আছেন, মা বাবার খেদমত করতে নারাজ। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন। মনে হয় আপনাদের এলাকায় নাই না? আছে। সংসারে সব খরচ চলে, কিন্তু মা বাবার পিছনে 1 টাকা খরচ করলেই কেমন জানি কলিজাটা ছিঁড়ে যায়, এমন সন্তান জমিনে আছে না নাই? আল্লাহু আকবার। অথচ মা বাবার খেদমত করা ফরজ বলেছেন কে? আল্লাহ ডাক দেই গোলাম, ওয়াসাইনাল ইনসান, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছে বিওয়ালিদাইহি, তোমার যেন তোমাদের পিতা মাতার খেদমত করো। তোমরা যেন তোমাদের পিতা মাতার খেদমত করো, তোমরা যেন তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, তোমরা যেন তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে বর্ণনা করেন, ও বনি আদম শোনো, যদি আমার কথা অমান্য করিয়া মা বাবার সঙ্গে বেয়াদবি করো, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, মা বাবার ভরণ পোষণ যদি না করো, মা বাবার হাজত যদি পুরা না করো, আল্লাহ বলে বান্দা তোমার এই অসদাচরণের জন্য মা বাবা যদি কষ্ট পায়, অন্তরের মধ্যে যদি কষ্ট রেখে শব্দটাও তারা উচ্চারণ করে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পলে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমত করতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী গো, যখন মক্কার বুকে আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবীর একজন আশিক ছিল যার নাম হলো ওয়াইস করুনি। ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার কাছে আসতে, আমার মন চায় আপনার দরবারে আসতে, আমার মন চায় আপনার খেদমতে আসতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আসতে পারি না। এর পিছনে কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, যেই মার খেদমত করার মতো কোনো মানুষ নাই, আমি ছাড়া সেবা করার মতো কেউ নাই, আমি ছাড়া খেদমত করার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আমাকে জানান, আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার দরবারে উপস্থিত হব? আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার খেদমতে উপস্থিত হব? আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার সহাবতে আসব?
মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আল্লাহর নবীর আশিক ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন এমন করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন মায়ের খেদমত করব নাকি নবী গো আপনার দরবারে আসব, দয়ার নবী মায়ার নবী সংবাদ পাঠায়া দিলেন। সংবাদের মধ্যে জানায়া দিলেন, ও আমার আশিক ওয়াইস কুরুনি, আমার দরবারে আসার দরকার নাই, আমার খেদমতে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তুমি তোমার মায়ের খেদমতের মধ্যেই তোমার কল্যাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাবিনী বান্ধব নাই রে মাবিনী বান্ধব নাই রে বব সংসার জুড়িয়াই, বেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, বেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনার আমার জীবনের পিছনে সবচাইতে যেই মানুষটা বেশি কষ্ট করেছেন তিনার নাম কি? মা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই মা ডাকের মধ্যে মধু আছে না নাই? এর বন্ধু শুধু তাই নয়, তোমার আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যার চোখের পানি সব চাইতে বেশি তিনি হলো মা, তিনি হলো মা। তোমার আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সব চাইতে বড় অবদান যার, তিনি হলো তোমার আমার মা। তুমি আমি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সব চাইতে যত বড় মেহনত যার, সেই ব্যক্তিটাই হলো তোমার আমার মা। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়, ওয়াইস কুরুনি গো, না 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 না, আমি নবীর দরবারে আসার দরকার নাই, আমি নবীর খেদমতে আসার দরকার নাই, আমি নবীর সহবতে আসার দরকার নাই। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমি নবীর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমি নবীর প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমতের মধ্যেই তোমার কল্যাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ আমার উম্মত, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তিন শ্রেণীর মানুষের হাত যখন আল্লাহর দরবারে উঠে তখন মাঝখানে কোনো পর্দা থাকে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মা বাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী ডাক দেয়, উম্মত আমার, কোন মা বাবা যখন সন্তানের জন্য হাত বাড়ায়, কোন মা বাবা যখন সন্তানের জন্য হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল কইরা নেয়, সঙ্গে সঙ্গে মা বাবার দোয়ার বদলতে ওই সন্তানের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করিয়া দেন কে? বন্ধুগণ আমার, আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা অনেকেই জানি তিনি আল্লাহর ওলি হওয়ার পিছনের মূল কারণ কি আমি একটু বলতে চাই। কেননা আজকে আমাদের সমাজের মধ্যে মা বাবা সবচাইতে বড় অবহেলিত, মা বাবা সবচাইতে বড় অবহেলিত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা রাত্রিবেলা ঘুমায়া আছেন, হঠাৎ করে আম্মা জান ঘুমায়া আছেন, ঘুমের ঘরে পানি পানি বলে চিৎকার করলেন। বাইজিদের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়া দেখে ঘরে কোনো পানি নাই, সব পাত্রগুলো খালি পড়ে আছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমার আম্মা জান ঘুমের ঘরে পানির জন্য চিৎকার করলো, আমি পানি কোথায় থেকে আনবো? ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে পাত্র নিয়ে বের হয়ে গেল মা জননীকে পানি পান করানোর জন্য, মায়ের পানির চাহিদা পূরণ করার জন্য। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাত্র নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেল, দূরের ঝরনা থেকে পানি আনলো, আইনা দেখে আম্মা জান আবার ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবতেছেন, আম্মা জানের আরামের ঘুম ভাঙ্গা যাবে না, আম্মা জান আরামে ঘুমাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আদব কারে কই মুসলমান, এর কুড়িগ্রামের মুসলমান, রৌমারীর মুসলমান, দিলের কান লাগায় শোনো, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবা। আজকে তুমি বন্ধুর সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, বান্ধবীর সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, বিবির সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, প্রতিবেশীর সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, আত্মীয়র সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু সন্তান, কিছু যুবক এমন আছে, মা বাবার সঙ্গে কথা বললে ধমকের সুরে কথা বলে। জোরে বলেন আছে না? না। আল্লাহ ডাক দেয় গোলাম, না 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 না, খবরদার খবরদার খবরদার। মা বাবার সঙ্গে যখন কথা বলবা নিচু গলায় কথা বলবা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা ভদ্রতা বজায় রেখে কথা বলবা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা সম্মান বজায় রেখে কথা বলবা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা আদব রক্ষা করে কথা বলবা, নরম সুরে কথা বলবা। খবরদার খবরদার, যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো দেখলা, যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, প্রসব বেদনায় জিহ্বাটা বের করে দিছে, ওই মার সঙ্গে তুমি উঁচু গলায় কথা বলিও না, ওই মার সঙ্গে ধমকের সুরে কথা বলিও না, ওই মার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলিও না। আমার আল্লাহ ডাক দেই গোলাম, ওই মার সঙ্গে যদি ধমকের সুরে কথা বলো, ওই মার সঙ্গে যদি উচ্চ সুরে কথা বলো, চোখ এর কারণে যদি তোমাকে পাই, আল্লাহ বলে বান্দা তুমি যত বড়ই নামাজি হও না কেন, যত বড়ই আলেম হও না কেন, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই রে, সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই রে। बचा दो नशबे फिरे, बचा दो नशबे फिरे, আসবে কখন ফিরিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে জোরে বলেন ঠিক না? এরে কুড়িগ্রামের মুসলমান, দিলের কান লাগায় চিন্তা করো, যখন তুমি আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলাম, মায়ের পেটটা যখন কাটা হলো, মা যখন প্রসব বেদনায় জিহ্বাটা বের করে দিল, স্বামীর কাছে মাপ চাই, শ্বশুরের কাছে মাপ চাই, শাশুড়ির কাছে মাপ চাই, বান্ধবীর কাছে মাপ চাই, বলে কত মাই তো প্রসবের সময় মারা যায়, আমিও যদি মারা যাই আমার স্বামী মাফ কইরা দিও, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে সংসার করি। এরে মুসলমান, একটাবার চিন্তা করিয়া দেখো, যেই মা তোমার জন্য জীবন যৌবন বিসর্জন দেয়, যেই মা তোমার জন্য মরতে প্রস্তুত হয়, যেই মা তোমার জন্য জীবন দিতে তৈয়ার হয়, যেই মা তোমার জন্য দুনিয়ার স্বাদ মজা সব কুরবান দেয়, আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয় উম্মত, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, ওই পিতা মাতার পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত, ওই পিতা মাতার পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। আজকে যদি তুমি তোমার পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো গো, আজকে যদি তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো গো, আল্লাহ ডাক দেয় ও আমার গোলাম,
তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই তাসবিহ তাহলিল পাঠ করো না কেন, যতই তাবলীগ জামাতে যাও না কেন, সমস্ত আমল বরবাদ করে দিব, সমস্ত আমল নষ্ট করে দিব। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর দুগ্ধ পান করাইছে। শুধু তাই নয়, শীতের রজনী যখন আসছে গো, মা যখন সারাদিন সংসারের কাজ শেষ করিয়া, খাওয়া দাওয়া শেষ করিয়া, পুরা সংসারটা মেনটেন করিয়া গুছাইয়া রাত্রি বেলায় যখন সবার শেষে শুইতে যায়, আমাকে বুকে নিয়ে শুয়ে রইছে, কাপড়ের আঁচলের মধ্যে নিয়ে শুয়ে রইছে। কিছুক্ষণ যাওয়ার পর তুমি যখন প্রস্রাব করে দিছ মায়ের কোলে, আমি যখন প্রস্রাব করে দিছি মায়ের কোলে, শীতের রজনীতে মায়ের ঘুম ভেঙে গেল। মা জনর বিরক্ত হয় না, মা কোন রকম বিরক্ত হয় না। আজকে করিয়া মা মায়ের শুকনা চলটা তোমার নিচে বিছায়া, বিজা আঁচলটা মায়ের নিচে টাইনা টাইনা নিয়া, কপালে একটা চুমু খাইয়া, গালের মধ্যে চুমু খাইয়া, বাচাদন বলিয়া আবার আরামে ঘুম পাড়াইয়া দেয়। আমার মাওলা ডাক দেই গোলাম, ওই মায়ের সঙ্গে কেমন করে খারাপ ব্যবহার করো, ওই বাবার সঙ্গে কেন খারাপ ব্যবহার করো। শুনিয়া রাখো, যদি খারাপ ব্যবহার করো তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। আল্লাহ ডাক দেয় গোলাম, আর যদি তুমি তোমার মা বাবার দোয়া নিতে পারো গো, তাহলে তোমার জীবন আলোকিত হয়ে যাবে, তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। কেমন করে উজ্জ্বল হবে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে পানি নিয়ে আইসা দেখে আম্মা জান এখনো ঘুমায়া রইছে। মনে মনে ভাবতেছে, না না, আম্মা জানের আরামের ঘুম ভাঙ্গা যাবে না। আম্মা জান যেহেতু ঘুমায়া রইছে, আম্মা জান যেহেতু ঘুমায়া গেছে, তিনার জীবনের মধ্যে এসেছে। এবার তিনি মনে মনে ভাবলেন, আমিও যদি ঘুমায়া যাই, আমার মা জননী যদি আবার পানি পানি বলে চিৎকার দেয়, আর সঙ্গে সঙ্গে যদি আমি বাইজিদ মায়ের সামনে পানি হাজির করতে না পারি, মায়ের সামনে পানি দিতে না পারি, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে জিজ্ঞাসা করে, রে গোলাম, তোমার মায়ের খেদমত করতে পারলা না, অথচ তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সামান্য একটু এক রাত্রি সামান্য সময় দাঁড়াইয়া তোমার মায়ের জন্য তুমি ত্যাগ স্বীকার করতে পারলা না, অথচ তোমার মা তোমার 2 বছর দুগ্ধ পান করাইছে, তোমার মায়ের জন্য সামান্য খেদমত করতে পারলা না। অথচ তোমার মা রাতের পর রাত তোমার জন্য সজাগ রইছে, দিনের পর দিন তোমার জন্য কষ্ট করছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই কথা মনে মনে ভাবিয়া পানি ভর্তি গ্লাসটা হাতের মধ্যে নিয়া আম্মা জানের শিহরে দাঁড়ায়া রইছে। আম্মা জান আরামে ঘুমায়, আম্মা জান আরামে ঘুমের গড়ে আছে। রাত্রি যখন শেষের ভাগ হয়ে গেল, মসজিদের মাইকে মাইকে যখন মুয়াজ্জিন আজান দিতে আরম্ভ করলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ বলো, ঘুমের চাইতে নামাজ বলো। সঙ্গে সঙ্গে আম্মা জানের ঘুম ভেঙে গেল। এরে কুড়িগ্রামের মুসলমান, রৌমারীর মুসলমান, দিলের কান লাগায়া শুনো, মায়ের দোয়া কেমন করে নিতে হয়, বাবার দোয়া কেমন করে নিতে হয়। আজকে তোমার ব্যবসায় উন্নতি নাই, চাকরিতে উন্নতি নাই, আয় রোজগারে বরকত নাই, এর পিছনে কারণ হলো মা বাবার দোয়া নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমিও যদি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো, তোমার সবকিছুর মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? এরে যুবক ভাই, আমি আনসারুল হক মিজান তোমার হাতে পায়ে ধরে বলিয়া যাই, খবরদার খবরদার
ডিগ্রি তোমাকে শান্তি দিতে পারবে না, উচ্চ চাকরি তোমাকে শান্তি দিতে পারবে না, উচ্চ ইনকাম তোমারে শান্তি দিতে পারবে না। তোমার জীবনের সুখ এবং শান্তি তোমার মা বাবার রেজামন্দির মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমার জীবনের সুখ শান্তি তোমার মা বাবার খুশির মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি ভর্তি গ্লাস নিয়ে যখন দাঁড়ায় রইল, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিল। ঘুমের চাইতে নামাজ বলো, সঙ্গে সঙ্গে আম্মাজানের ঘুম ভেঙে গেল। আম্মাজান ঘুমতে লাফ মেরে উঠে গেল। ওইটা দেখে ছোট্ট ছেলে বাইজিদ মাথার শিয়রে দাঁড়ায় রইছে, খালি হাতেও না, আবার হাতের মধ্যে এক গ্লাস পানি, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। বাইজিদের মা ডেকে বলে, বাইজিদ, ও বাইজিদ, কি হয়েছে তোমার? পানি ভর্তি গ্লাস হাতের মধ্যে নিয়া কেন দাঁড়ায় রইছ? কিসের জন্য দাঁড়ায় রইছ রে বাবা? কিসের জন্য দাঁড়ায় রইছ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, আম্মা জান, হয়তো আপনি ভুলে গেছেন, ঘুমের ঘরে একবার আপনি পানি পানি বলে চিৎকার করছেন। আমি ঘরের মধ্যে সমস্ত পাত্রগুলো খুঁজলাম, কোনো পাত্রে পানি নাই। আমি ওই দূর ঝর্ণা থেকে পানি নিয়ে আইসা আপনাকে পানি পান করানোর জন্য হাতের মধ্যে গ্লাস ভর্তি পানি এনে দাঁড়ায় রইলাম। আবার আপনি কখন পানি পানি বলে ডাক দেন? আমি আপনার সন্তান, আমি সন্তানের জন্য আম্মা জান আপনার জীবন যৌবন সব কিছু ব্যয় করলেন। এক কথায় জীবনের সমস্ত মায়া ত্যাগ করলেন, জীবনের সমস্ত চাওয়া ত্যাগ করলেন। আমি সন্তানের জন্য, আপনার জন্য আমি এতটুকু কষ্টে পড়া, এটা হতে পারে না। এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না, এটা হতে পারে না গো আম্মা। এই কারণে পানি ভর্তি গ্লাস হাতের মধ্যে নিয়ে আপনার মাথার শিয়রে দাঁড়ায় রইলাম। তিনার জীবনের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে বাইজিদের মা অজু করিয়া জায়নামাজটা বিছাইয়া কাপড়ের আঁচলটা আকাশের দিকে বাড়াইয়া, হে মুসলমানের যুবক, মায়ের কাপড়ের আঁচলের বড় দাম, মায়ের কাপড়ের আঁচলের বড় দাম, মায়ের হাত বড় দামি সন্তানের জন্য, সন্তানের জন্য মায়ের হাত বড় দামি। বাইজিদের মা নামাজ পড়িয়া দুই কানা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিল, ডেকে বলে, আকাশের মালিক, ও মালিক, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করলো তার প্রতিদান দেওয়া সম্ভব না, তার প্রতিদান আমি দিতে পারবো না। তবে আমি তার মা, তুমি বলেছ কোন মা যখন সন্তানের জন্য হাত বাড়ায় সেই দুয়ার মধ্যে পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাও। ওগো রব্বুল আলামিন, বাইজিদের খেদমতে, বাইজিদের ব্যবহারে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, আমি আমার বাইজিদের জন্য দোয়া করতেছি, আজকে আমি মায়ের কলিজা যেমন করে ঠান্ডা করিয়ে দিছ, ও মালিক, তুমি আমার বাইজিদের কলিজাকে তোমার ইলমের নূর দিয়া ঠান্ডা করিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসার জড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে, সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে।
বাঁচা দো নসবে ফিরে, বাঁচা দো নসবে ফিরে, আসবে কখন ফিরিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, কত আদর করছো মা গো মাথায় হাত বুলায়া, প্রাণের মা আমি তোমায় ভুলতে পারি না, আমি তোমায় ভুলতে পারি না। অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, কত আদর করছো মা গো মাথায় হাত বুলায়া, প্রাণের মা আমি তোমায় ভুলতে পারি না, আমি তোমায় ভুলতে পারি না। চিৎকার মেরে বলো মারহাবা।